ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা, আর এই যে আমার বেবি হাসছে দেখো। এখন আমরা রেডি সেডি হয়ে নিয়েছি, বিকেলবেলা একটু যাবো বাজারে, দরকার আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের ব্লগটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আজকে জানো তো বাজারে যাচ্ছি, একটা দরকার আছে, আর ওকে কিন্তু রেখেই যেতাম। তারপরে কি করেছে, ওই দেখো হাসছে, জামাটা একটু তুলে দাও। ওকে ভাবলাম রেখে যাব, ঘুমিয়ে পড়েছিল। আবার কি করলো, আমি ওকে যেই শোয়াতে গেলাম ঘুম থেকে উঠে গেল। মানে বুঝতে পেরেছে যে মা বাবা যাবে আজকে ঘুরতে, তাই না? আর বাইকগুলো গেলেই বাইকগুলোকে দেখে। দেখেছো? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আজকে তোমার দিদির বার্থডেতে যাবে, দিদির বার্থডেতে যাবে তুমি? বলে ওর জন্য একটু বাজারে যাচ্ছে সাজুগুজুর জিনিস কিনতে। আমরা এখন বাজারে চলে এসেছি, ছোট বাচ্চাকে নিয়ে বাজারে এসেছি। তার মধ্যে আজকের ওয়েদারটা খুবই খারাপ আছে, কেন বৃষ্টি তো পেছন ছাড়ছেই না, তোমরা জানো। এখান থেকেও বাজারে দোকান এখনও খোলেনি, আমরা বেলাবেলায় এসেছি, কেননা বাচ্চাকে নিয়ে এসেছি বলে তাই। এখনও দোকান খোলেনি, মানে জাস্ট ওরা ওপেন করছে, এখনও সব রেডি সেডি করবে। তার আগে আমরা কাস্টমার গিয়ে হাজির হয়েছি। আমার জেঠিমা শাশুড়ির ছেলের মেয়ের বার্থডে, ওই বার্থডেতে যাবো বলেই ওই বাচ্চার জন্য একটা জামা নিতে এসেছি। তো আমরা পছন্দ হলো না, তাই অন্য দোকান থেকে জামাটা নেব। আর ইতিমধ্যে জানো তো আমরা ছোটো বাচ্চাকে নিয়ে এসেছি, এর মধ্যে বৃষ্টির ওয়েদার, খুবই পরিস্থিতি খারাপ। তার মধ্যে আমি দেখুন একটা নেল পালিশ তোলা রিমুভার কিনতে এসেছি এই দোকানে। এই দোকানটাও কিন্তু পুরোপুরি সাজানো হয়নি, কেননা এখনই খুললো সবে। তো একটা রিমুভারই নেবো, আর কিচ্ছু নেবো না। এখানে দেখো মেয়ে, দেখো সব সময় ওর বাবার পার্সটাকে সামনে রাখে, যখনই ওর বাবা পার্স বের করবে ও ধরে রাখবে, যেন ওর বাবার পার্সটা না পড়ে যায়। যাবে না? আমার মেয়েকে সামলাবে না, খাবে সামলাবে না। এমন মুষলধারে বৃষ্টি চলে আসলো, আর আমরা না ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি ছাতা মাথায় দিয়ে মেয়েকে নিয়ে। দেখো মেয়েও পড়েছে ঘুমিয়ে, আর রীতির মধ্যে বৃষ্টিও চলে এসছে। মানে দোকানে ঠিকঠাক পছন্দ মতন ড্রেসটা পাচ্ছিলাম না, তাই নিতে পারছিলাম না। আর দেখো আজকেই বার্থডের অনুষ্ঠানটা রয়েছে, আর আজকেই আসলাম। আমরা সবসময় যে কোনো অনুষ্ঠানে না আগে থেকে গিফটটা কিনতে পারি না, যেদিন অনুষ্ঠান সেদিন বিকেলবেলায় কিনতে হয়, এমন আমাদের অবস্থা জানো। এখানে দেখো বেবি ঘুমিয়ে পড়েছে, ছাতা মাথায় দিয়ে আমি দাঁড়িয়ে আছি। এদিকে অটোকে বলছি, অটোও যেতে চাইছে না। মানে এমন সিচুয়েশনে পড়েছি না। খুবই কষ্টকর একটা সিচুয়েশান। দেখো শেষমেশ একটা অটো পেয়েছি, মোটর রিক্সা। এখন এই মোটর রিক্সাটা করে যাচ্ছে। আর বেবিও কিন্তু এত ঝাঁকুনি হচ্ছিল, বেবিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও কিন্তু শান্তিতে ঘুমোতে পারলো না। তার জন্য ছোটো বাচ্চাকে রাস্তায় নিয়ে বেরোনো না একটুখানি কষ্টই বলতে পারো, কেননা ওর ঘুমের। এখানে বাজে 10টা 20, এই যে এখনও রেডি হয়নি। আর এই যে একজন কি করছে, ও রেডি হয়নি। আমার সব সাজার জিনিস ওর বাবা ওকে দিয়ে দিয়েছে খেলার জন্য। পড়ো। আমাকে দেখো, আমি রেডি হয়ে বসে আছি, বাবা মেয়ে কেউ রেডি হয়নি। তাহলে ভাবো। চলো আমি পুরো রেডি, এবার এই যে আমার বেবিকে রেডি করাবো, তাই তো বেবি? চলো এক ঝটকায় রেডি হয়ে যাই। পকোড়া ভালো হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করলে আমরা আগে থেকে যেমন গিফটটাও কিনতে পারি না, তেমন কিন্তু আগে থেকেও আমরা সন্ধ্যাবেলা থেকেই কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারি না। দেখো একদম রাত 11টায় এসছি, মানে 10টা 20-তে আমরা, তখনও আমার বড় রেডি হয়নি। যে কোনো অনুষ্ঠানে ও এমনই করে। এখানে দেখো দিয়েছিল চিকেন পকোড়া, আর দিয়েছিল আম পান্না, দুটোই কী করেছি সন্ধ্যাবেলায় যেহেতু আসেনি, তাই ডিনারেই ঠান্ডা ঠান্ডা চিকেন পকোড়া আর আম পান্না খেতে হয়েছে। তারপরে দিয়েছিল নান, চানা মশলা, ডিমের ডেভিল, স্যালাড, কাসন্দি, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এই কিন্তু ছিল। ও শেষে কিন্তু হজমালা দিয়েছিল। এখানে দেখো সকালবেলা আর মেয়েকে এই বিছানায় শুয়ে রেখেছি। মেয়ে তো কিছুতেই বিছানায় শুয়ে থাকতে চায় না, এখন ডবল করে বালিশ দিয়েছি যেন মেয়ে পড়ে না যায়। সেই বালিশের উপরও কিন্তু ও উঠে যায়, যেহেতু এখন হামাগুড়ি দেওয়া শিখে গেছে একদমই। কিন্তু ও এই দেখো এখন খেলা করছে একা একা, দেখেছো? আমি কিন্তু একটু রান্নাঘরে কাজ করছিলাম আর ভিডিওটা চালু করে রেখে গেছি, ও কিন্তু একা একা খেলা করছে। কিছুটা সময় ও নিজে নিজে খেলা করে, আবার কিছুটা সময় কিন্তু একদমই থাকতে চায় না, তখন কিন্তু আমার সব কাজ বন্ধ করে ওকে নিয়ে ঘুরতে হয় বা ওর সাথে খেলা করতে হয়। এই দেখো দেখেছো, ডবল বালিশ দিয়েছি, তার উপরেও কিন্তু ও উঠে যাচ্ছে। মানে এখন ওকে বিছানায় কিছুতেই রাখা যাবে না, আর আজকেই কিন্তু একটা অঘটন ঘটবে ভীষণই। এই দেখো মেয়ে কান্না করছে, এখন কোলে নিলাম। তো
তো যাই হোক, ওকে এই বিছানায় রেখে তো কোনো কাজ করতে পারি না। একটু আমি সকালবেলা কি আমি সবসময় ভাবি আমার কাছের থেকে, মানে আমি যেহেতু একা হাতে মেয়েকে সামলাই, কোনো রকমভাবে যেন আমার মেয়ে কষ্ট না পায়, আমার দ্বারা যেন মেয়ে একটুকু ব্যথা না পায়। কিন্তু দেখো সেটাই হলো। আমি একটু সকালবেলা চা করবো না, মেয়ের জন্যই খাওয়ার গরম জল করতে যাচ্ছিলাম, সেই মতো জাস্ট আমি গরম জলটা বসিয়েছি, ইতিমধ্যেই কী হলো, ও বালিশের উপর উঠে না ধম করে একদম নিচে পড়ে গেছে। ও বিছানার মধ্যে শুয়ে শুয়ে তো বেশ এনজয় করছিল আর খেলা করছিল আমাদের সাথে। দেখো ও না আগাগোড়ায় আমি দেখেছি একটা আঙুল ওরকম দেখতে থাকে, ওর জানো তো হাতের আঙুলগুলো ও ভীষণভাবে দেখতে থাকে। ওই দেখো বারবার করে কিন্তু দেখতে থাকে আর খেলা করতে থাকে। এখনও কিন্তু ঠাকুরের ইচ্ছা ভালোই ছিল, আমার অজান্তে যে আমার দ্বারা মেয়ে এত কষ্ট পেয়ে যাবে সত্যি। এই দেখো এই মুহূর্তে কিন্তু ও খাটের থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে বর তাড়াতাড়ি করে খাটটাকে তুলে এবার নিচে বিছানা করে দেওয়ার ব্যবস্থা করছে। আমি না এই ব্রাশ করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতাম না, এটা কিন্তু পড়ে যাওয়ার পরে আমার মেয়ের অবস্থা ছিল এরকম। কেননা ও কিন্তু খুব হাসি খুশি ছিল, ওর কিন্তু ভগবানের আশীর্বাদে খুব একটা বেশি লাগেনি, কপালে একটু লেগে গেছিলো, লাল হয়ে গিয়েছিল। আর আমি তাড়াতাড়ি আমার পাশে একটা দিদি আছে, ওই দিদির থেকে গিয়ে আর্নিকা নিয়ে এসে লাগিয়ে দিয়েছি এবং খাইয়ে দিয়েছি। তারপরে কিন্তু ও এত সুন্দর হাসছিল আর খেলা করছিল। ব্রাশ করার ভিডিওটা শেয়ার করতাম না, কিন্তু দেখেছো পড়ে যাওয়ার পরের মুহূর্তেই কিন্তু একটু কান্না করেছে, তারপরের মুহূর্তে কিন্তু ওটা ছিল, তাই ওটা কিন্তু তোমাদের সাথে ভাগ করে নিলাম। দেখো এখন বিছানাটা ফাঁকা, মানে তোলা হয়ে গেছে। আমার বরকে জানো তো অনেক দিন ধরে বলছি বিছানাটা তুলে দাও, মেয়ে কিন্তু হামাগুড়ি দেওয়া শিখে গেছে, এখন কিন্তু ওকে আর বিছানায় রাখা যাবে না, এবার থেকে নিচে বিছানা করে রাখতে হবে। আমার বর তো কিছুতেই শুনছিল না, একটা বিপদ ঘটলো তবে গিয়ে কিন্তু ও নিচে মেঝেতে এখন দেখো বিছানা করবে। আর মেঝেতে মেয়েকে রাখবো, সত্যি কথা বলতে যেহেতু নিচে খাট পাতা ছিল তাই নোংরা ছিল, ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। আর মেয়ে কিন্তু খুব হাসি খুশিভাবে সব কিছু এনজয় করে দেখছিল। আমার তো ভীষণই ভালো লাগছিল, কেননা মেয়ে এত হাসি খুশি মুখ দেখতে পেয়ে আমার দ্বারা এতটা কষ্ট পেয়ে গেছে। আসলে আমি আমার হাজব্যান্ড দুইজনই ঘরে থাকা সত্ত্বেও মেয়ে যে খাটের থেকে পড়ে গেল, এটা যে কতটা অপরাধজনিত আমাদের ভোগাচ্ছে, মানে আমার মনে হচ্ছে আমি ভীষণই অপরাধ করে ফেলেছি। এখানে দেখো নিচে বিছানা করা হয়ে গেছে, আর এখানে বর মেয়ে, দেখো আমার কি যে শান্তি লাগছে, মেয়ে নিচে থাকবে খুব। আমি তোতার জন্য এই ড্রেসটা অর্ডার দিয়েছি, আর তোতাকে সুন্দর করে একটু রেডি করে দিয়েছিলাম। তোতা কিন্তু সব কিছু এলোমেলো করে দিয়েছে, দেখেছে আবার হাসছে, সব এলোমেলো করে দিয়েছে। এখানে আমার কসমেটিক নিয়ে ও বসে পড়েছে, আর ওকে একটু রেডি সেডি করিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। আমার কত সুন্দর শখ ছিল আমার একটা মেয়ে হবে আর আমি এত সুন্দর করে সাজাবো, সেই শখটা আজকে পূর্ণ হলো ফাইনালি। দেখো মেয়েকে রাধারানীর রূপে কেমন লাগছে। আর ছোট বাচ্চাদের তো অত সাজানো যায় না, জানো ওরা ভীষণ দুষ্ট হয়, ভীষণ চঞ্চল হয়, কিছুতেই ওদেরকে মন মতন সাজানো যায় না। যতটা সম্ভব চেষ্টা করেছি, কেমন লাগছে জানিও তো। এখন দেখো আমার মেকআপের বক্স দিয়ে বসিয়ে দিয়েছি, তাই কিন্তু বসেছে, নালে কিন্তু একদমই বসতে চায় না। ও কিন্তু সব কিছু এলোমেলো করে দিয়েছে। মুখটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু সব মুখের সাজগোজ নষ্ট করে দিয়েছে। তবুও যেটা আছে ওটাই অনেকটা কিউট, বাচ্চাদের তো অল্প সাজালেই কিউট লাগে। এমনি তো কিছু একটা বয়স পর্যন্ত দেখবে বাচ্চাদের না সাজালেও ওদেরকে দেখেই কিউট কিউট লাগে, কেননা এত ছোট ছোট হাত, ছোট ছোট পা, সব কিছু ছোটো ছোটো না, ভীষণ ভালো লাগে। এখন না অনেক কটা রিলস করব, ছবি তুলবো, এই কিন্তু আমার এখন মনের ভাবনা। সন্ধ্যাবেলা কিন্তু মেয়েকে খাইয়ে নিয়ে বসে পড়েছি, দেখো এখানে রিলস করছি। ওর ঠাকুমা ছিল, সানি ছিল, সবার মধ্যেই দিয়ে মেয়েকে সাজানো, রিলস করা ভীষণই ভালো লাগছিলো। আর এই সময়টা আমি ভীষণই উপভোগ করি আমার মেয়েকে যখন আমি সাজাই আর মেয়ের সাথে যখন আমি ভিডিও করি। আর আমার মেয়েও দেখো কত সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। আর জানো তো এই ভিডিও করার সময় কান্না করছিল, ও কিছুতে করতে চাইছিল না। মানে আসলে কি লেহেঙ্গা পরেছিল, ওর ভীষণ গরম লাগছিল, ওর জন্য ও কখন এটা খুলে দেবো ওটাই ভাবছিল। এখন দেখো রাত হয়ে গেছে, মেয়ের খাবার বসিয়ে দিতে হবে, তাই মেয়েকে তো সবজি ভাত দেবো, তাই ভাত, কুমড়ো, আলু আর বিনস দেবো। আজকে আর ডাল দেবো না রাতে বেলা, এই ডালের ঘটিতে ভরে ভাতের মধ্যে একেবারে আমাদের যে ভাত করব ওটার মধ্যেই সিদ্ধ দিয়ে দেবো, তাহলে কি একবারে হয়ে যাবে। আর ভাতের যে
ফ্যানটা ওটাও কিন্তু থেকে যাবে, তাহলে ওটাও একটু পুষ্টি পাবে। সবসময় কিন্তু এরকমভাবে দিই না, অন্য সময় আমি ডালের সাথে সবজি মিশিয়ে ভাত মিশিয়ে পেস্ট করে দিই, আর এখন কিন্তু এরকম দিচ্ছি। বিভিন্ন ধরনের মানে আলাদা আলাদা রকম করলে ওর একটু টেস্টটা আলাদা লাগবে, ভালো লাগবে। এই দেখো সব ডালের ঘটির মধ্যে সিদ্ধ হয়ে গেছে, যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।